কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না, আবার জাহান্নামেও যাবে না, আরাফ নামক স্থানে অবস্থান করবে। সবাই দেখে অবাক হবে, তারা জান্নাতে কেন যাবে না? একটা ঝুলান্ত অবস্থায় থাকবে। জান্নাতেও যাবে না, আবার জাহান্নামেও যাবে না। জাহান্নামে কেন যাবে না? কারণ জাহান্নাম তাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শিখাই দেব, যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দিবে। সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে, ও রাসূলের প্রতি ঈমান আনবে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পথে জিহাদ করবে জান এবং মাল দিয়া। এই কাজটা যদি করতে পারো তোমাদের জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না, এই জন্য যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়েছে, এই জন্য জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে গেছে। আর জান্নাতে দেওয়া হবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, তার ইবাদতের পর তোমরা তোমার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। খবরদার খবরদার, এই জন্য বাবা মায়ের সঙ্গে বেয়াদবি তোমরা করো না, বাবা মাকে কষ্ট দিবা না। বাবা মা যদি শব্দ পর্যন্ত করে তাহলে আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি পিতামাতাকে খুশি করতে পারো, রাজি করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর পিতামাতাকে যদি রাজি খুশি না করতে পারো, তাহলে আল্লাহর জাহান্নামে তোমাকে যেতে হবে। সাবধান। অনেক সন্তান আছে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মাকে কষ্ট দেয়, মাকে ঘর থেকে বের করে দেয়, বলে কি করছো আমার জন্য? আরে মিয়া, তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে, তুমি যখন গর্ভে ছিলা, একটা রাত যে কষ্ট করেছে গর্ভে রেখে সন্তানকে, তুমি তোমার বুকের চামড়া কেটে যদি মায়ের এক জোড়া জুতা তৈরি করে দাও, ওই এক রাতের ঋণও তুমি শোধ করতে পারবে না, এক ফোঁটা দুধের ঋণও শোধ করতে পারবে না তুমি। সেই মাকে বলো যে তোমার জন্য তোমার মা কি করেছে। আহা, আল্লাহর আরশ কিন্তু কেঁপে যাবে। বিয়ের পরে অনেকে মাকে কষ্ট দেয়, আবার মাঝে মাঝে বলে এই বুড়িটা মরে না কেন? বুড়িরা মরার কথা বলতেছে। তুমি তোমার ছোট্ট বেলায় তোমার যখন টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, কাঁথা নাই, তোশক নাই, কম্বল নাই, ভিজা জায়গায় মা শুয়েছে, সন্তানকে বুকের ভেতরে উষ্ণ জায়গায় রেখেছে, আর চোখের পানি ফেলেছে। সন্তানের জ্বর হয়েছে, সন্তানের মাথার কাছে মা গভীর রাত পর্যন্ত বসেছে, সন্তানের মাথায় হাত বুলিয়েছে, মাঝে মাঝে যাই নামাজের পাটিতে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আজকে কঠিন রোগে আক্রান্ত হয়েছে, আমার জীবনটারে নিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাইলো, আজকে বউ পেয়ে, সন্তান পেয়ে সেই মাকে কষ্ট দাও, মাকে ব্যথা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার খবরদার, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, কারণ তোমার মা তোমাকে যদি তোমার জন্য দোয়া করে, আমি রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে মেরাজের রাত্রে দেখলেন, জান্নাতের ভেতরে একটা ঘরে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করছে। কোন একজন লোক কোরআন তেলাওয়াত করছে। জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, ওই লোকটা কে? কোরআন যেহেতু তেলাওয়াত করে, তাওরাত তেলাওয়াত করলে বুঝতাম যে সে মুসা নবীর উম্মত। ইনজিল যদি তেলাওয়াত করতো তাহলে বুঝতাম যে ঈসা আলাইহিস সালামের উম্মত। কোরআন যেহেতু তেলাওয়াত করে, নিশ্চয়ই সে আমার উম্মত।